আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে। কিভাবে ছেঁচা মাংস ভুনা বা শুটকি মাংস ভুনা তৈরি করতে হয় তা দেখার জন্য। এখানে আমি ১ কাপের মতো গরু মাংসের শুটকি নিয়েছি বা শুকনো মাংস নিয়েছি। এখানে এই শুটকি মাংসটা কিভাবে তৈরি করতে হবে সেটার একটা ভিডিও আমার চ্যানেলে আছে। আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আর আমি এর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমি প্রথমে এই মাংসগুলোকে ওভারনাইট ছেঁচে এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর একদমই এটা নরম হয়ে গেছে। এখন আমি এই শুকনো মাংসগুলোকে পানির মধ্যে প্রায় ৪০ মিনিট সময় ধরে এটাকে আমি সিদ্ধ করে নিব। এরই মাঝে এটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আমি একটা পাত্রে পানি বসিয়ে দিয়েছি। এখন আমি ছেঁচে নেওয়া মাংসগুলোকে আবারও সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি। আমি যখন এই শুটকিটা তৈরি করছিলাম তখন কিন্তু আদা রসুন দিয়েছিলাম। এখন জাস্ট প্লেন পানিতে এটাকে সিদ্ধ করে নিলেই হবে। এটাকে সিদ্ধ করে নিয়ে আবারও একটু শিলপাটায় এভাবে এটাকে ছেঁচে নিয়েছি, যাতে করে এটা আরও বেশি সফট হয়ে যায়। আমি প্রথমে ২টা আলু হলুদ এবং লবণ দিয়ে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। ভাজা আলুর ফ্লেভারটা কিন্তু এই শুটকি মাংসে বা ছেঁচা মাংসে কিন্তু দারুণ লাগে। আপনারা চাইলে একবারও দিতে পারেন, তবে আমার কাছে ভাজা আলুর স্বাদটা কিন্তু দারুণ লাগে, তাই আমি প্রথমে এই আলুটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। ঠিক এ পর্যায়ে আমি এই আলুগুলোকে আলাদা পাত্রে উঠিয়ে রাখছি। এখন আমি একই তেলে প্রায় ২ কাপের মতো পেঁয়াজ কুচি আমি এতে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু মোটা করে কাটতে হবে। আর আমি এই পেঁয়াজ কুচিতে আরও একটু তেল অ্যাড করে দিচ্ছি। এখন আমি এই পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আর পেঁয়াজটা একটু সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজটা আস্তে আস্তে কিন্তু নরম হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে এসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আধা চামচের মতো রসুন বাটা, আধা চামচের মতো আদা বাটা, আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ জিরা গুঁড়া, ১ চামচের মতো ধনিয়া গুঁড়ো এবং ১ চামচের মতো মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, ৩-৪টা এলাচ, একটা দারচিনি, একটা তেজপাতা। এখন আমি যে পানিতে মাংসটা সিদ্ধ করেছিলাম তা থেকে প্রায় ২ কাপের মতো পানি দিয়ে আমি এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আপনারা চাইলে নর্মাল পানিও ইউজ করতে পারেন, তবে আমার কাছে এই সিদ্ধ মাংসের পানিটা আমি সবসময় ব্যবহার করি, এটা ফেলে দেই না। এটা আমার কাছে মনে হয় এটাতে অনেকটা ফ্লেভার চলে যায় বা হারিয়ে যায়। আর স্বাদটাও কিন্তু অনেকটাই এই মাংসের পানিটা ব্যবহার করলে বেড়ে ওঠে। কষানো হয়ে গেলে ঠিক এভাবে তেলটা উপরে ভেসে উঠবে, তখন আমি এই ছেঁচা মাংসগুলো এই মশলার সাথে দিয়ে নেড়েচেড়ে খুব ভালো করে এগুলোর সাথে আবারও একটু ৫ থেকে ৬ মিনিট ধরে কষিয়ে নিব। ঠিক এভাবে যখন মশলার পানিটা এক্সট্রা পানিটা একদম শুকিয়ে যাবে আর এই মাংসগুলো একটু ভাজা ভাজা মনে হবে, তখন আমি এতে আরও ২ কাপের মতো পানি দিয়ে দিব এই মাংসটাকে প্রপারলি সিদ্ধ করে নরম করার জন্য। আমি এখন যে পানিতে এই মাংসগুলো সিদ্ধ করেছিলাম তা থেকে আরও ২ কাপের মতো পানি এতে অ্যাড করে দিচ্ছি। এখন আমি এটাকে একটু নেড়েচেড়ে পানিটার সাথে ভালো করে মিশিয়ে প্রায় ১৫ মিনিট সময়ের জন্য এটাকে আমি ঢেকে রাখবো। এরই মাঝে এই মাংসটা আরও বেশি সফট হয়ে যাবে
আর মশলাগুলোও মাংসের সাথে ভালো করে মিক্সড হয়ে যাবে। ঢেকে দিচ্ছি প্রায় 15 মিনিটের জন্য। পনেরো মিনিট পর এভাবে পানিটা একদমই শুকিয়ে গেছে। এখন আমি এটাকে নেড়ে চেড়ে এই শুটকি মাংসগুলোকে আমি একটু ভেজে নিব, মানে পানিটা একদমই শুকিয়ে যাবে আর এই মাংসটা একটু ভাজা ভাজা মনে হবে। আর এই ছেঁচা মাংসটা কিন্তু ভাজা ভাজা খেতেই ভালো লাগে। এ পর্যায়ে মাংস থেকে পানিটা একদমই শুকিয়ে গেছে আর মাংসটাও অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। এখন আমি এই মাংসটাকে এরকম ভাজা ভাজা করেই আমি এটাকে নামিয়ে নিব। তারপরে আমি আপনাদেরকে একটা সার্ভিং ডিশে তুলে পরিবেশন করে দেখাবো এটা কেমন হয়েছে। তৈরি হয়ে গেছে ছেঁচা মাংসের ভুনা বা শুটকি মাংসের ভুনাটি। এটির স্বাদ কিন্তু ভোলার নয়, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে, কিন্তু ফ্রিজের বদৌলতে আমরা কিন্তু ভুলেই গেছি এই মাংসের ভুনাটি খেতে। তো এবার ঈদে আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন এই রেসিপিটি। আপনাদের কেমন লেগেছে আমাকে জানাতে ভুলবেন না। যখন ফ্রিজ ছিল না তখন দাদি নানিরা কিন্তু এভাবে শুটকি করে মাংস তারপর এভাবে ভুনা করে খেতেন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে, যারা শুটকি মাংস তৈরি করতে চান তার একটি ভিডিও এবং কিভাবে সংরক্ষণ করবেন তার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, তা আপনারা দেখে নেবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।